বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যারা সামনের সারি থেকে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। তিনি 1998 সালে কুমিল্লা জেলার দেবিদ্বার গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কুমিল্লার দেবিদ্বার থানার রিয়াজউদ্দিন পাইলট মডেল হাই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে এসএসসি পাশ করেন এবং পারুয়ার আব্দুল মতিন ফজলুল কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করেন। তারপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হিসাবে অধ্যয়নরত আছে। তার ফেসবুক পেজ থেকে জানা যায় যে স্কুলে পড়ার সময় তার ডাক নাম ছিল হাসনাইক্তা। এছাড়াও তিনি ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এবং বিজয় 71 হল ডিবেটিং ক্লাবের একজন সক্রিয় সদস্য ও পত্রিকার রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকার সুনামধন্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে পাঠদান করতে দেখা গেছে তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে অংশ নিতেন। তিনি 2022 সালের সেপ্টেম্বর মাসে ঢাবির প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে 8 দফা দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচির নেতৃত্ব দেন। 2024 সালের জুলাই মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্বৈরাচার পতনের আন্দোলনে প্রধান সমন্বয়কদের একজন হয়ে কাজ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 5 জন সমন্বয়ক ডিবি হেফাজতে ছিলেন তাদের মধ্যে একজন হাসনাত আবদুল্লাহ। সে সময় তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছিল, কিন্তু এতে তাদের মনোবল ভেঙে যায়নি, উল্টো আরও শক্ত হয় এবং টানা 32 ঘন্টা অনশন করে তারা ডিবি হেফাজত থেকে মুক্ত হয়। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। 5 আগস্ট স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে তাদের আন্দোলন সফলতা লাভ করে এবং বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়। বর্তমানে তাকে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে কথা বলতে এবং উপদেষ্টাদের মুখপাত্র হিসাবেও কথা বলতে দেখা যায়। চলমান দেশ সংস্কারে সকল ক্ষেত্রেই তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। গত 25 আগস্ট রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন হাসনাত আবদুল্লাহ। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, পরবর্তীতে 26 আগস্ট বেলা 2:30 সময় ঢাকা সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বর্তমান অবস্থা আশঙ্কামুক্ত। আমরা তার সুস্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আপনারা পরবর্তীতে কার জীবনী নিয়ে ভিডিও চান তা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।